আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে আপনাদেরকে তরমুজের চোষার মুরব্বার রেসিপি দেখাবো। তার জন্য একটা 3 কেজি ওজনের তরমুজ নিয়েছি। আর এখন আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। তো এই যে আমি এখন তরমুজটাকে কেটে নিলাম। নেওয়ার পরে তরমুজের ভিতর থেকে লাল অংশটুকু উঠিয়ে নেব। তো এই যে আমি 4 ফালি করে নিয়েছি তরমুজটা, আর এই যে লাল অংশগুলো উঠে নিয়েছি একটা বাটিতে করে। আর এখন এই যে তরমুজের চোচাগুলো রেখেছি, এখন এই তরমুজের চোচাগুলো নিচের অংশটাতে পাতলা করে চোচা উঠিয়ে নিয়ে ছিলে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই চোচাগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে নিলাম। নেওয়ার পরে এই যে কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি উপরে যেভাবে ফুটা ফুটা করে নিব, এত করে চিনির রসগুলোর ভিতরে যাবে। তো এই যে ফুটা করে করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আর এখন আমি একটা পাতিলে কিন্তু এগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। আগে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। ওই যে ঢাকনা উঠে নিলাম, সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। বেশি সিদ্ধ করা হবে না, একটু হালকা সিদ্ধ করতে হবে। আর ডালাতে কিন্তু আমি ঢেলে দিলাম পানিগুলো ঝরার জন্য। আর প্লেটে কিন্তু আমি এখন ঢেলে দিলাম, পানিগুলো ঝরে গিয়েছে। আর চুলাতে কিন্তু একটা পাতিল উঠিয়ে দিলাম। আমি এই পাতিলে মুরব্বা রান্না করব। তো এই যে তেল দিয়েছি, আর সাদা এলাচ, দালচিনি, তেজপাত দিয়েছি। আর এখন আমি এই যে তরমুজের ফালিগুলো দিয়ে দিলাম চোষার। আর দিয়ে দিলাম চিনি। চিনি কিন্তু মুরব্বাতে অনেক বেশি লাগবে। তার চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। আর এগুলো কিন্তু একদম আট করে জাল করে কিন্তু পানিগুলো শুকাই ফেলতে হবে। এতে করে মুরব্বাটা অনেক ভালো হবে। তো এই যে এই মুরব্বা যদি একবার আপনারা বানিয়ে খানতে বারবার খেতে ইচ্ছা করবে। তো এই যে আমি এখন একটা প্লেটে করে মুরব্বাগুলো উঠিয়ে নিলাম। আমার মুরব্বা রান্না করা কমপ্লিট হয়ে গেল। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা এই মুরব্বা তরমুজের চোচার।